আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেল টপিক নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গত দুইটি পর্বে দা এবং এন এর ব্যবহার সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে আমরা কোন কোন ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না সেটা মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। কতগুলো রুল রয়েছে তার মধ্যে দেখুন, রুল 1 হচ্ছে যে পসেসিভের আগে বা পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। আমাদের এখানে আর্টিকেলের মধ্যে 10টা গ্যাপ থাকবে, তার মধ্যে যদি কোনোটার পূর্বে বা পরে যদি কোনো পসেসিভ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। এবার পসেসিভ কোনগুলা দেখুন, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে পসেসিভ। এইগুলা যদি গ্যাপের আগে বা পরে থাকে তাহলে সেখানে আমরা কোনো আর্টিকেল বসাবো না, ডিরেক্ট আমরা ক্রস বসাবো। এক্সাম্পলে দেখুন, বাট হিজ ড্যাশ আইডিয়া ওয়াজ রং। এখানে গ্যাপের পূর্বে হিজ রয়েছে, এটা একটা পসেসিভ, তো সেই ক্ষেত্রে এখানে ক্রস বসেছে। রুল 2 দেখুন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পূর্বে বা পরে গ্যাপ থাকলে কোনো আর্টিকেল হবে না। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো এগুলো জানতে হবে আমাকে। দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইগুলো এবং পসেসিভ যদি গ্যাপের আগে বা পরে থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। তো দেখুন, হি রুট দিস ড্যাশ নোবেল, এখানে দিস রয়েছে, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কোনো আর্টিকেল বসবে না, তাহলে সেখানে ক্রস বসেছে। রুল 3 দেখুন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে কোনো আর্টিকেল হবে না। অ্যাডজেক্টিভ আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। হি থিংস অনলি অফ হিজ ওন ড্যাশ ইন্টারেস্ট। ওন ইন্টারেস্ট দুইটা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। তো মাঝখানে যেহেতু আমার গ্যাপ রয়েছে তাহলে সেখানে কোনো অ্যাডজেক্টিভ আর্টিকেল হবে না, সেক্ষেত্রে এখানে ক্রস বসবে। তারপর রুল 4 দেখুন, কনসিস্ট অফ, ইন, মেড অফ ইত্যাদি এটসেট্রা হচ্ছে ইত্যাদি। গ্রুপ ভার্বের পর কোনো আর্টিকেল বসবে না। যত গ্রুপ ভার্ব দেখবো আমরা, গ্রুপ ভার্ব কোনগুলো এগুলো আমাকে অবশ্যই জানতে হবে, এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট, এগুলো নিজে নিজে পড়তে হবে। এগুলা থাকলে এরপর কোনো আর্টিকেল বসবে না। এক্সাম্পলে দেখুন, এ পাংচুয়াল স্টুডেন্ট উইল লার্ন হিজ লেসন ইন ড্যাশ টাইম। লেসন ইন হচ্ছে একটা গ্রুপ ভার্ব, লেসন ইন এর পর কোনো আর্টিকেল বসবে না, সেক্ষেত্রে এখানে ক্রস বসবে। রুল 5 দেখুন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো আমাকে এগুলা জানতে হবে, কোনগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, এগুলা জানতে হবে। এক্সাম্পলে দেখুন, হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন ড্যাশ অনেস্টি। এটা হচ্ছে মূলত এই অনেস্টিকে বোঝানো হয়েছে রুল 5-এ, যে অনেস্টি এটা একটা নাম, শর্ট বুঝিয়েছে, তো এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, তো এই নাউনটার পূর্বে আমি ক্রস দেব। আবার যদি আমরা কনসিস্ট ইনের রুলে ফেলাই, সেখানে কিন্তু কনসিস্ট ইনের পর কোনো আর্টিকেল বসবে না, অনেস্টির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এবার রুল 6 দেখুন, রুল 6-এ দেখুন যে কোঅর্ডিনেট কনজাংশনের পূর্বের বা পরের নাউন বা নাউন ফ্রেজ যদি আর্টিকেল বিহীন হয় তাহলে উক্ত কনজাংশনের পূর্বে বা পরের গ্যাপে কোনো আর্টিকেল হবে না। তো তাহলে এবার আমাকে জানতে হবে যে কোনটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। নরমালি এন্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এন্ড থাকলে তারপরে বা আগে আমরা কখনো আর্টিকেল বসাবো না। যেমন ইট ইজ এ মেন্টাল এন্ড ড্যাশ ইন্টেলেকচুয়াল ট্রেনিং, যেহেতু এখানে এন্ড রয়েছে তাহলে এখানে আমরা ক্রস ইউজ করবো। তারপর রুল 7 হচ্ছে যে ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যে কোনো ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল, যে সে ইংরেজি ভালো জানে, এখানে ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্রস বসবে। লাস্ট ওয়ান দেখুন, রুল 8 হচ্ছে যে নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি থাকলে উক্ত নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। একটা নাউন থাকবে, তার পূর্বে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজির পর নাউনের পূর্বে যে গ্যাপটা থাকবে সেখানে কোনো আর্টিকেল বসবে না। দেখুন, এ ডে উইদাউট রিডিং ড্যাশ নিউজ পেপার, এখানে নিউজ পেপার হচ্ছে একটা নাউন, তার পূর্বে দেখুন রিড রয়েছে, রিড হচ্ছে একটা ভার্ব, রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, আর এই নিউজ পেপারটা হচ্ছে নাউন, তাহলে তার পূর্বে আমরা ক্রস ইউজ করব।